ব্যাপার তুমি? কেমন আছো এখন তুমি? এই তো দিদি, ভালো আছি। তা তুমি হঠাৎ এই সময়ে? আসলে আমি এলাম তোমার খবর নিতে। তা কি খবর তোমার? দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো। আমি খাবার সংগ্রহ করতে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম তোমাকেও নিয়ে যাই। তুমি কি আমার সাথে পূর্বের নদীর দিকে যাবে? সেখানে নাকি অনেক ফল পাওয়া যায়। কেন যাবে না গো? অবশ্যই যাবো। বেঁচে থাকার জন্য তো খাবার খেতেই হবে, তাই না বলো? চলো দিদি, চলো। এরপর কাকলি আর টুনি পূর্বের নদীর দিকে যায়, আর তারা সেখানে গাছগুলো থেকে অনেক ফল সংগ্রহ করে। আমার তো ফল সংগ্রহ করা শেষ, তোমারও দেখছি হয়ে গেছে। তো চলো আমরা ঘরে ফিরে যাই। টুনি, ও টুনি, দেখো নদীর জলে কি যেন ভেসে আসছে। এবার টুনি নদীর দিকে তাকায়। সে দেখতে পায় একটা পাখির বাসা নদীতে ভেসে যাচ্ছে, আর সে বাসাতে 3টি ডিমও রয়েছে। এবার টুনি সে বাসা সহ ডিমগুলোকে নদীর পাড়ে নিয়ে আসে। টুনি, এ তুমি কি করছো? কার না কার ডিম তুমি তুলে নিয়ে এলে। এর চেয়ে বরং এগুলোকে তুমি জলে ফেলে দাও। এ তুমি কি বলছো দিদি? আমি ডিমগুলোকে জলে ফেলে দেবো? তবে তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এটা আমি কখনো হতে দিতে পারবো না। ডিমগুলোকে পা দিলে এগুলো থেকে ফুটফুটে 3টে ছানা বের হবে। কিন্তু অন্য ডিম ফুটিয়ে কি লাভ তাতে? আমি এই ডিমগুলোতে পা দেব। আমার তো কেউ নেই, আমি তো একাই থাকি। ডিমগুলোকে আমি নিয়ে যাব, আর আমি ডিমগুলোকে পা দেব। ডিমগুলো থেকে সুন্দর ফুটফুটে 3টে ছানা বেরোবে, আর আমি ওদের বড় করে তুলব। এগুলো কোন পাখির ডিম তাও তো তুমি জানো না টুনি। কি করবে না করবে সেটা তো তোমার ব্যাপার। তুমি ডিমগুলো নিয়ে যেতে চাইছো, তবে যাও। টুনি সেই ডিমগুলোকে নিয়ে তার বাড়ি ফিরে যায়, আর খুব যত্ন সহকারে সে ডিমগুলোকে পা দিতে থাকে। সে ডিমগুলোকে নিজের ডিমের মতো করে আগলে রাখতো। এভাবেই কয়েকদিন কেটে যায়। সে ডিমগুলো ফুটে 3টে ফুটফুটে টুনটুনির ছানা বেরোয়। ছানাগুলিকে দেখে টুনি তো ভীষণ খুশি হয়ে যায়, আর ছানাগুলো টুনিকে মা বলে ডাকে। ছানাদের কেচেমেচি শুনে টুনি খুব খুশি ছিল। এভাবে টুনি কুড়িয়ে পাওয়া ছানাদের নিজের করে নেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনি সেই কুড়িয়ে পাওয়া ছানাগুলি এখন অনেকটা বড় হয়ে গেছে। মা, মা, খিদে পেয়েছে তো। আজ কি রান্না করেছো গো? আজ তোদের জন্য ভাবছি মাছের ঝোল রান্না করব। তুমি সত্যি বলছো না? মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে মা। মা, আজকে বরং এক কাজ করি। আজকে তুমি বসে থাকতে, আর আমরা 3 বোন মিলে রান্না করব। তুমি তো সবসময় আমাদের জন্য কত কষ্ট করো, তাই না? আজ আমরা তোমাকে রান্না করে খাওয়াবো। আজ বাজারটাও আমরাই করব। তুমি শুধু বসে থাকবে, বুঝেছো? ঠিক বলেছিস দিদি। মা, আজ তুমি শুধু বিশ্রাম করবে, আর আমাদের 3 বোনেদের হুকুম করবে, আর আমরা 3 বোনেরা মিলে তোমার সব হুকুম পালন করব। এখন কিছু টাকা দাও তো দেখি, বাজার করে আনি। এরপর ওরা 3 বোন টাকা নিয়ে বাজার করতে চলে যায়। আমার তো এসব দেখে খুব ভালো লাগছে। আমার তো কত সুখের সংসার। সত্যি, মেয়ে 3টিকে পেয়ে আমার সংসারটা পরিপূর্ণ। আমি ওদের কখনোই ওদের পরিচয় জানতে দেব না। আমি ওদের জানতে দেব না যে আমি ওদের কুড়িয়ে পেয়েছিলাম। কখনোই ওদের কাছে আমি আসল সত্যিটা আনব না। কিন্তু তুমি, আসল সত্যিটা তো আমিও জানি যে 3 ছানা তোমার নয়। তুমি এই ডিমগুলো তো নদী থেকে পেয়েছিলে। ওরা তোমার নিজের মেয়ে নয় তুমি। ওরা যদি জানতে পারে তুমি তাদের নিজের মা নও, তবে তোমাকে ছেড়ে ওরা চলে যাবে। না না, এটা কখনো হতে পারে না। আমার মেয়েরা আমাকে ছেড়ে কখনো যেতে পারে না। আমি ওদের ছাড়া বাঁচবো না। দিদি, তুমি দয়া করে ওদের সত্যিটা বলো না। তুমি ওদের বলো না যে আমি ওদের মা নই, আমি ওদের কুড়িয়ে পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো না।
তবে আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত বলো দিদি? তোমাকে রোজই আমার বাসায় খাবার দিয়ে যেতে হবে। এখন থেকে আমি আর খাবার সংগ্রহ করতে যাব না। বলো তুমি রাজি আছো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। আমি আমার মেয়েদের কিছুতেই হারাতে চাই না। ব্যাপারটি নিয়ে টুনি খুবই চিন্তিত ছিল। এখন থেকে সে নিজে খাবার জোগাড় করার সাথে সাথে রোজ কাকলি কাকিরও খাবার জোগাড় করত। প্রতিদিনই সে কাকলির বাসায় গিয়ে খাবার দিয়ে আসতো। মা, তুমি প্রতিদিন কষ্ট করে বাজার করো, আমার সেগুলোকে কষ্ট করে রান্না করো। তবে সেগুলোকে তুমি কেন কাকলি মাসির কাছে দিয়ে আসো? একদিন তুমি খাবার দিয়ে সাহায্য করবে, সে না হয় অন্য ব্যাপার। তবে তাই বলে প্রতিদিন? আমিও তো গরিব মানুষ, কই আমাদের তো কেউ সাহায্য করে না। তুমি ভালো ভালো ফল সংগ্রহ করে আনলে সেগুলো কাকলি মাসিকে দিয়ে আসো। কেন বলো তো? সে তোরা বুঝবে না রে, ওকে খাবার না দিলে তো ও আবার যাকে সেসব তোরা বুঝবে না। ওসব কথা বাদ দে, তোদের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, চল তাড়াতাড়ি খাবার দি। টুনি এভাবেই সবসময় ছায়াদের কথা কাটিয়ে নিত। এভাবেই কেটে যাচ্ছিল তার দিন। একদিন টুনি অসুস্থ থাকায় কাকলির বাসায় খাবার দিতে যেতে পারে না। আর তাই জন্য কাকলি ভীষণ রেগে যায়। রেগে রেগে সে টুনির বাসায় আসে। এখানে তো দেখছি সবাই আছে, কি হলো টুনি? আজ তুমি আমার বাসায় খাবার দিতে চাওনি কেন? কি আমি তোমার মেয়েদের সত্যিটা বলে দেবো নাকি? না না দিদি, আসলে আমি অসুস্থ তো, তাই আজ তোমার বাড়িতে যেতে পারিনি। কাকলি মাসি শোনো, মা আর তোমার বাসায় খাবার দিতে যাবে না। এবার থেকে কষ্ট করে নিজে খাবার তৈরি করো। অন্যের রান্না খাবার খেতে খুব মজা লাগে তাই না? এখন থেকে মা আর তোমাকে খাবার দেবে না, তুমি যাও এখান থেকে। চুপ কর, তুই চুপ কর। তোরা তিনজন একটু বাইরে যা তো, তোদের কাকলি মাসির সাথে আমার কিছু কথা আছে। এরপর তিনছানা বাইরে যায়। তারা আড়ালে থেকে টুনি আর কাকলির কথা শুনছিল। দিদি, তুমি দয়া করে ওদের সত্যিটা বলো না। তুমি ওদের বলে দিও না যে আমি ওদের আসল মা নই। আমি ওদের নদীর ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম। সত্যিটা জানতে পারলে ওরা হয়তো আমায় ছেড়ে চলে যাবে। আমি ওদের খুব ভালোবাসি, ওদের ছায়া আমি থাকতে পারবো না। তাই তুমি যা বলবে আমি তাই শুনবো। বাইরে থাকা ছানারা সব সত্যিটা জানতে পেরে যায়। এবার তারা ভেতরে প্রবেশ করে। না মা না, আর তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সব শুনে ফেলেছি মা। তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। তুমি আমাদের জন্ম দাওনি তাতে কি, তুমি আমাদের মা। এই যে মাসি, এবার আপনি যেতে পারেন। আমার মাকে আর ভয় দেখাতে হবে না। আমরা আমাদের মাকে ফেলে কোথাও যাব না, উনি আমাদের আসল মা। ছানাদের কথা শুনে কাকলি মুখ ভার করে চলে যায়। আর টুনি তার তিন ছানাকে আদর করতে থাকে। তুমি আমাদের মা, আজ থেকে তোমার সাথে আমরা খুব ভালো থাকবো।